ओम नमो भगवते रामकृष्णाय। ओंकार वेद्यो पुरुषपुराण बुद्धेश्च साक्षी निखिलस्य ग्रंथ जो वेत्ति सर्वं नटजस्य विद्या परात्मरूप हरिनाम। ठाकुरेर एकজন শিষ্য স্বামী অবিনানন্দ তিনি শ্রীরামকৃষ্ণের বন্দনা রচনা করেছেন। রচনা করার প্রথম যে পঙ্ক্তিটি আগে তার মধ্যে রয়েছে, আমরা প্রতিটা সংস্কৃতি ওম এটার বহুল প্রচলিত। জীবের মন্ত্র বলছি, কৃষ্ণের মন্ত্র ওম। এই জন্যে ভগবানকে আহ্বান করার জন্য এই মন্ত্রটি, এটি হচ্ছে বীজ, তাকে ডাকবার পথ। এখন কথা হচ্ছে যে আমরা কাকে চাই। এই জগৎ সংসারের মধ্যে নিত্য বস্তুকে চাই, কারণ এগুলি সবই অনেক চোখের সামনে দেখতে পাচ্ছি যে জগৎ ক্রমাগত পরিবর্তন হয়ে যাচ্ছে। আমাদের হৃদয়ে ইচ্ছা জাগে যে আমাদের কেউ এসে ঘেরিয়ে দেখিয়ে দেয় যেই যে অনিত্য জগৎ সংসারের ভিতরে নিত্য কোন বস্তু আছে। না হলে যদি আমরা অনিত্য জগৎ সংসারের মধ্যে ঢেউয়ের মতো ভাসতে ভাসতে যাই, তাহলে এর পিছনে যে নিত্য জগৎ আছে সেটি জানতে পারব। বিরাট সমুদ্র, কোনো পারাপার নেই, সেখানে জাহাজে একটি মাস্তুল আছে। সেই মাস্তুলটি কি, যেটির উপরে এসে একটা পাখি বসেছে, সেই যে স্থানটি সেটি আমি দেখতে পাই, বুঝতে পারি, চাই যে সেখানে ভেসে ভেসে চলেছে। সেই জন্য ভগবানের নাম ওই যে মাস্তুল জাহাজের উপরে, ওইটিকে আশ্রয় করবার জন্য একমাত্র আমাদের উপায় ঠাকুরের সম্পর্কে একটি গান আছে, পাখি তুই বসে থাক, ঠিক বসে থাক, রামকৃষ্ণ নামের বাস্তব। রামকৃষ্ণ নাম এত পবিত্র, এটাকে ধরে থাক। কে বলছে? ভগবান নিজেই ভক্তের জন্য কৃপা করে বলছে, আমার নামটি ধরে রাখ, নাহলে কি হবে? এদিক ওদিক দেখতে পাবি, জলে জলাকা, কোনো রাস্তা নেই। এখন কথা হচ্ছে, আমরা কি এই জন্য এখানে সকলে এসেছি এটা আমরা জানি না। এর আগের আগে কতবার এসেছি, কতবার এই রূপ রস শব্দ গন্ধ স্পর্শ এর সংস্পর্শে এসেছি, এবং ভালো মন্দ এগুলির দ্বারা ক্রমাগত আমাদের মনের উপরে প্রভাব রাখতে রাখতে পৃথিবী থেকে চলে গেছে। কেন? আবার আসতে হবে, কারণ অগাধ সমুদ্রে ভেসেই চলে। সেই জন্য উপায় কি? উপায় হচ্ছে
ধর্ম মানে আমাদের ভিতরে দেবত্ব রয়েছে, দেবত্বকে আবিষ্কার করতে হবে। যদি আমরা দেবত্বকে আবিষ্কার না করি তাহলে আমাদের মধ্যে যে পশুত্ব আছে সে পশুত্বকে অতিক্রম করতে পারবে। আমরা সৌভাগ্যবান, আমরা মানুষ। ভগবান আমাদের জিজ্ঞাসা জাগিয়ে দিয়েছে যে দেখো, তুমি যদি চাও ভেতর দিকে তাকিয়ে দেখো, অন্তর্মুখ দেখো, তোমার ভিতরটাকে একবার তাকিয়ে দেখো। এই কথা বেদ উপনিষদে বলা, অন্তর বহিষ্ঠ অন্তরে রয়েছে, বাইরে রয়েছে। ব্যাপ্ত নারায়ণ, তাকে নিয়ে বার করতে হয়, তাহলে অন্তরে প্রবেশ করো, বাইরের দিকে দৃষ্টিকে এই জগৎ সংসার থেকে মনকে সরিয়ে নিয়ে আমাদের অন্তরে হৃদয়ে নিয়ে, আর সেই জন্য পথ প্রাচীন যুগের শাস্ত্রের মধ্যে বেদ উপনিষদ গীতার বারংবার বলা হয়েছে, যদি চাও শান্তি, যদি পরম কল্যাণ লাভ করতে হবে, মনুষ্য জীবনটাকে তাহলে কি করতে হবে? এই মনুষ্য জন্ম এটিকে তুমি উপলব্ধি করো, তোমার হৃদয়ে যাকে তুমি বুঝছো তিনি বসে আছেন, সত্যি সত্যি সাক্ষাৎ। এই জন্য একটি গানে আছে, খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বিদ্যা। তার আগে পঙ্ক্তিতে বলা হচ্ছে, ডুব 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 সাগরে ভগবানের সেই দিব্য রূপের কথা চিন্তা করো। দিব্য রূপ তোমার হৃদয়ে আছে, দেখতে পাবে যে তিনি আছেন। এই জন্য বলছেন খোঁজ খোঁজ, খুঁজতে থাকো। একটা বস্তুকে যখন আমরা খুঁজি, খুব আগ্রহ প্রতীক্ষা সহকারে খুঁজতে থাকি, এরকম আমরা উত্তর পাচ্ছি না, আমরা খুঁজে 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 হতাশ হয়েছি। তখন আমরা খুঁজতে 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 এই যে চেষ্টা, এই চেষ্টা থেকে আমরা মনকে বহির্মুখী নিয়ে যাই। আগে জগৎ সংসার ভালো আছে, তারপরে কি হচ্ছে? জগৎ সংসারের সঙ্গে আমরা নিত্য খেলা করছি, এই রূপ রস আবার দুঃখ। বরাবর আমরা এখান থেকে বাঁচতে চাইছি, সে অন্তরে সেই সুখ থেকে দূরে চলে গেল। ওই জগতে অনেক কিছু বলা হয়েছে, সেটাতে মাখামাখি হয়ে গেল আমাদের শরীর। তখন কি হবে? বাসনা সৃষ্টি হবে, বাসনা সৃষ্টি হয়ে বীজ থেকে যেমন বৃক্ষ, সেরকম বাসনার পর বাসনা ঢেউয়ের পর ঢেউ আসে। তখন এই জন্ম যে কারাগার, জেলখানা, যেখানে আমরা ভুলে গেছি সেই আমাদের যে আনন্দ স্বরূপ, তাকে ভুলে গেছি। সেখান থেকে আমরা
পাবো না। ওই জন্য ভগবান আমাদের এই যে দুঃখ কষ্ট তীব্র ইচ্ছা সঞ্চারিত করেন, কিন্তু তিনি মানব রূপ ধারণ করে আসেন। সেই ঈশ্বর তিনি ভগবান রাম রূপে, ভগবান কৃষ্ণ রূপে বারংবার যখনই যুবক প্রয়োজন হয়, মানুষের হৃদয়ে তৃষ্ণা জাগে তিনি আছেন। এইভাবেই ধর্মকে প্রতিষ্ঠা করে। ঠাকুরের যে স্তবে স্বামীজি রচনা করেছে, বলছে স্থাপকায় ধর্মস্ব। এইভাবে আমরা সকলে হাতে হাত মিলিয়ে ভাবছি, আর এই জগৎ সংক্রান্ত বহু ভৌসুরের জায়গা, আমরা এটি থাকি। সেই জন্য বলছেন সে থেকে রক্ষা পাবার পথ অন্তর্জগৎ। অন্তর্জগতের কাকে আমি অবলম্বন করব? যিনি ভগবৎ সত্তা মানুষ রূপে পৃথিবীতে যুগে যুগে এসেছে, এই যুগে ভগবান তার এই জগতে আসা এবং এই পৃথিবীতে অবস্থান করা আমাদেরকে তার নিজের জীবন দিয়ে বোঝানো। আমরা ভাবছি যদি আমরা এই জীবনের মহত্বকে একটুখানি আস্বাদন করবার চেষ্টা করি, তাহলে কিরকম অমৃত আনন্দের সঞ্চার আমাদের ভিতরে। আনন্দের সঞ্চার হবে কেন? ঠাকুরের যে পৃথিবীতে এসে তাঁর যে লীলা, এই লীলা অল্প একটু সময়ের জন্য, তার যে সময়ে তিনি পৃথিবীতে এসেছে এবং স্থূল শরীরে যতদিন ছিলেন, শুধু সেইটুকু সময়ের জন্য তার বাক্য, তার ভাব অনবরত সেই পবিত্র ত্যাগ এবং উন্নত জীবন যাপন করে আমাদের মনুষ্য জীবনকে সার্থক করার পথ তিনি নিজে দেখে কোন পথে গেলে আমি তাকে না। ঠাকুরের নিজের মুখের কথা, মনুষ্য জীবন পেয়েছি, মনে রাখবে মনুষ্য জীবনের উদ্দেশ্য সেই অমিতত্ব প্রাপ্তি, সেই ঈশ্বর। শাস্ত্র গীতা অনুসারে ওই কথা আগের যুগেও বলা হয়েছে, কিন্তু আমরা মানুষ এই যে সহস্র বছরের ব্যবধানে আমরা সেই যে কালাতীত সত্যকে ভুলে যাই। কালাতীত মানে চিরকাল সেই সত্য, একই রূপে বর্তমান, কিন্তু মাঝে মাঝে আমাদের বিস্ময় হচ্ছে। নূতন মানুষ আসছে, তারা পুরাতন সংস্কৃতিটাকে ভুলে গেল, ভুলে গিয়ে নূতন ভাবে যে জীবন তৈরি করতে চেষ্টা ভাবলো যে আমাদের এই সংসারে যা কিছু পেয়েছি এটি যথেষ্ট। এর ফল কি? পুনরপি জন্ম, জন্মেছ, এসেছ, লালিত পালিত বঞ্চিত হয়েছ, কোথায় তোমার জন্ম, কোথায় কিছু জানে না। তাহলে কি হবে? আমরা কি চাই এই পৃথিবীতে পুনরায় আসতে? এই কোলাহলপূর্ণ জগতে এখানে এসে আমরা চাই কি যে এই কোলাহলের মধ্যে আমি আবার মাখামাখি হয়ে যাবে নিজের জীবন?
ওই জন্য ঠাকুরের কাছে স্বামীজি একটি গান নিয়েছিলেন। এই সেই গান, মন চল নিজ নিতে সংসার বিদেশে, বিদেশির দেশে ভ্রম কেন নিজ নিজে তো নিজের বাড়ি যাও কেন? তুমি কি অন্যের বাড়িতে আছো? সংসার বিদেশ, বিদেশ ভুলে গেছে নিজের বাড়ি। ভ্রম কেন অকারণে বলে বলে শুরু করে এই বাড়ি থেকে তার বাড়ি, তার বাড়ি থেকে তার বাড়ি, তার বাড়ি, এই ধরে বলছে। বিষয় পঞ্চম আর ভূতগণ, এই যে রক্তমাংসের শরীর আর এই রূপ রস শব্দ গন্ধ স্পর্শ, এখন যেটা অনুভব করছি সত্তর পর কেহ নয় তোমার এই বাড়ি, ঘর, লোক, সংসার, স্ত্রী, দাদা, ভগিনী, জগৎ, সংসার সব ভেসে যাবে, কিন্তু হতে পারে। সেই জন্য বলছেন পরপ্রেমী জ্ঞান হয়ে হবে। নিজের সম্পত্তিটা নিজেকে রাখতে চেষ্টা করছো, মনে নেই অন্যের বাড়িতে ঢুকেছ, অন্যের সম্পত্তি আহরণ করছ, কিছুদিন পরে আচ্ছা। স্বামীজি এই গানটি ঠাকুরকে শুনিয়েছে, এমন সুন্দর ভাব। ঠাকুরের এই কথাগুলো শুনে সমাবেশ সারা একাধিক পদ হয়েছে এই স্বামীজির নাম। তার সঙ্গে সঙ্গে এই জগৎ সংসারে নিত্য প্রবাহমান এই পৃথিবীতে ঊর্ধ্বমুখী চলে গেল। এই যে শাস্ত্রে বলেছেন ঠাকুরের জ্ঞান অর্থ বাহ্য দশা, বাহ্য দশাতে বলে বাংলা নরেন শান্তি বলি, তারপরে গান শুনছেন ঠাকুর, এরপরে অর্ধ বাহ্য কথা ভাব অবস্থায় উপর দিকে উঠে যাচ্ছে। এরপরে সেখান থেকে সমাধিস্থ অবস্থা, সেটাকে বলে অন্তর্দর্শন। চৈতন্য মহাপ্রভু ঠাকুর ঘন ঘন সমাধি, সেই জন্য এই জগৎ সংসার কোথায় ভেসে আছে, তাহলে তার অস্তিত্ব যারা দেখছে ভাবুন আবার একটু পরে সমাধির ভঙ্গ হল, সমাধির নিচে কথা, সেই সত্যের কথা, সেই উপলব্ধির কথা, ভগবানই একমাত্র। আমি খালি মুখের কথা বলছি, আমার উপলব্ধি, এই উপলব্ধি কেউ কেউ এসে জিজ্ঞাসা করেছে আপনি কি ঈশ্বরকে দেখেছেন? উত্তরে ঠাকুর বলেছেন আমি তাকে সাক্ষাৎকার করেছি। সামনে তোমরা যদি চাও তোমরাও দেখতে পাবে কিভাবে দেখা যায়। এই কথা যখন অনেকে জিজ্ঞাসা করেছে, বলছে যে মাছ ধরবে বসে আছে নদীর ধারে, চার ফেলে অর্থাৎ যেটা মাছ খেতে চায় সেটা জোগাড় করে, দেখবে মাছ এসে সেই চারের মুখ দেবে। এইটি যে একটা উপমা ঠাকুর করেছে,
করতে চাইছো, তার জন্য অভ্যাস। এই অভ্যাস ভগবানের নামে আনন্দ পায়। কি করে হবে? অন্য সব কিছু বিষয়ে আনন্দ পাচ্ছে, ভগবানের নাম উচ্চারণ করলে আর তার বাণী তিনি হচ্ছে সত্যস্বরূপ উপলব্ধি করেছে। এই কথা যখনই স্মরণ হবে তোমারও দিবে, একে বলে ঠাকুরের কৃপা। অবতার পুরুষ যখন আসে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য, তিনি শ্রীরামচন্দ্রকে, শ্রীকৃষ্ণকে, এবারে শ্রীরাম এবং যারা তাকে চিন্তা করে তার এই অদ্ভুত অপার্থক্য যত চিন্তা করে হৃদয়ের মধ্যে তাকে ভালোবাস তিনি আছেন। তিনি হচ্ছেন ভগবান মানব শরীর ধারণ করে গেছে। আমরা মানুষ, আমরা বিশ্বাস করি, যদি বিশ্বাস না করি, সন্দেহ করি, অনেক যুক্তি তর্কের অবতারণা করি, কত জায়গায় কত পণ্ডিত বলেছিল, ঠাকুরের সঙ্গে দেখা করেছে, তাকে প্রশ্ন করেছে। এই প্রশ্ন জগন্মাতা তার ইষ্ট স্বয়ং অনেক বড় বড় তারা এসে ঠাকুর বলছেন তার কাছে সব থাকে আমার পাশে আমাকে কি প্রশ্ন করবে, আমি কি উত্তর দেবো জানি না। তারপরে সেই ব্যক্তি যখন মাথা নিচে থেকে বায়ু গড়গড় করে উপর সাপ যেমন আস্তে মনা মেলে মেলে উপর দিকে উঠে, সেই রকম মহাবায়ু মানে সেই কুণ্ডলিনী শক্তি, যাকে যোগের পথে বলা হয় কুলকুণ্ডলিনী ভূমভঞ্জ, সেই সাপ, সেই ভূমন্ত্র সাপ তার মাথায় আঘাত করার সময় সে যেমন ফনা মেলে ধীরে ধীরে দাঁড়িয়ে উঠে, সেই রকম তুমি দেখতে পাবে তোমার হৃদয়ে সেই যিনি মনে হচ্ছে মৃত, কারণ তিনি স্বপ্নের আমার কাছে আছে, আমি জানতাম না স্বপ্ন ভেঙে যাবে। কুলকুণ্ডলিনী ভূমভঞ্জক, তখন কি হবে? যদি গ্রন্থি নিবারণ কারণ, অর্থাৎ এই গ্রন্থি মানে হচ্ছে গাঁট, মাসে কতগুলো গাঁট থাকে, সেখান থেকে আস্তে 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 এই শক্তিটা মুক্তি পাওয়া। আমাদের শরীরকে অবলম্বন তুমি চিন্তা করো, হৃদয়টাকে চিন্তা করো, মন ঊর্ধ্বগামী হবেই। কি করে করতে হবে? তার নাম রূপটিকে দেখো, তার বাণী বারংবার শ্রবণ করো, জাগার করেছে, তাহলে কি হবে? তার কথা ভাবো, ভাবিলে ভাবে হৃদয়ে যত ভাববে। আমরা যেমন সুতরাং অনেক কিছু ভাবি, ও সব ভাবনা আমাদেরকে মোহিত করে রেখেছে। যদি ওগুলো ভুলে গিয়ে ভগবান তো তাকেই ভালোবাসে, তার মধ্যে যে দিব্য প্রেম স্বামী প্রেম আর সমদল জগ জন দুঃখ যায়।
করে রাত্রি আমরা শুনে বেড়ান প্রেমান অর্থাৎ ইংরেজিতে বললে বলা হয় প্রেমের ঘনীভূত একটি মূর্তি। এই মূর্তি কিন্তু আগুন যেমন মনমোহন করছে ওইভাবে প্রেমের ভাব, সেই জন্য প্রেমের ঘনীভূত তাকে প্রেমের দ্বারা হৃদয়ের মধ্যে আনার সুবিধা ভক্তি। ভক্তি অর্থাৎ তাকে ভালোবাসা। ভালোবাসা কেমন করছে? ভালোবাসার তো অনেক রকম উপায় আছে। তার নামটি যখন করছি তার রূপটি কথা, তার হয়ে আমি কিছু সেবা করছি, এগুলো ভালোবাসার লক্ষ্য। তিনি আমাদের মনকে জানেন, আমাদের মনে কি ভেবছে তিনি সব জানেন। সেই জন্য তাকে বলা হচ্ছে ভাবগ্রাহী, ভাব গ্রহণ করেন যারা কৃষ্ণের নামে বলা হয়। ভগবানকে আমাদের ভাবরাজ্যে নিয়ে আসে। এইভাবে যত চেষ্টা করব তত মন ভাবটি জমে উঠবে। একদিন দুদিন দীর্ঘদিন ধরে অভ্যাস না করলে ভালো লাগবে। একটা মিষ্টি জিনিস রোজ খেতেই না খেলে ভালো লাগবে, মনে হয় সেটা তো এখনো পাইনি। সেই রকম এই যে ভগবানের যে ভক্তি রস, এই রস আস্বাদন করে নিত্য অভ্যাস করতে করতে কোনো একদিন যদি না করতে পারে আমাদের মনে কষ্ট আগে কিছু একটা হারিয়ে যাবে। আমি নিজে কষ্ট পাচ্ছি, কিন্তু অন্যকে বোঝানো কেমন করে যে কত আনন্দ রয়েছে ভাবের মধ্যে। সেই ভাবকে গভীর থেকে গভীরতর যা এখন ভাবছ তার আরো একটুখানি নিকটবর্তী করো। কি করে করবো? নির্বৃতে একান্ত আর অঞ্চলের কাছে কোনো রকম শব্দ নেই, ঢাল ঢোল নেই, শুধু তার তত্ত্বকে চিন্তা করো, তার বাণীর শ্রবণ করে মনের মধ্যে দেখো যে তিনি আমাদের কি বলেছে। শান্তভাবে ভগবানের চিন্তা করে। এই জন্য ভক্তি শাস্ত্রে বলেছে শান্ত দাস ভাব যিনি প্রভু তুমি। এইভাবে তার সঙ্গে একটা সম্পর্ক স্থাপনা করতে হবে। ছেলে যেমন মায়ের সঙ্গে একটা সম্পর্ক রচনা করে, ছোট ছেলে সে কি মাকে মা বলে থাকে। এই যে ভালোবাসা, এই জন্য ভগবানের সঙ্গে তিনি প্রভু, আমি তার দাস। আবার আছে শাস্ত্রে সব মানে বন্ধুত্ব। বন্ধুত্ব কি করে? বন্ধু বন্ধুকে ভালোবাসে, পরস্পর অতি ঘনিষ্ঠ ভাবে তাকে চিন্তা করে। এইরকম ঘনিষ্ঠতা বন্ধুত্ব, এটা যদি মনে হয় কিন্তু আমার আপন, কারণ তাকে ছাড়া আপনি অন্য করে দিতে চাই। এইসব ভাবগুলো ভগবানের সঙ্গে ভক্ত আরোপ করতে হবে। আরোপ করা মানে সাধারণ দৃষ্টি আমাদের যেমন সংসার, আমাদের নিকট আত্মীয় বন্ধু রাখা ভূমিকা আছে। এই যে সম্পর্ক, এই সম্পর্ক এখনকার মতো রয়েছে, কিছুদিন পরে থাকে না। ভগবানের সঙ্গে জন্ম জন্মান্তরে
স্থাপন করার তিনি হচ্ছেন আমার প্রভু, তিনি হচ্ছেন প্রভু, আমি হচ্ছি দাস। এইভাবে তাকে ডাকো। এই কথা নারদ ভক্তি সূত্র নারদ ব্রহ্ম তিনি বলছেন ভগবানকে ডাকতে গেলে এইসব মনের মধ্যে ভাব নিয়ে আসতে। এখন যদি কেউ ভগবানকে ডাকে, ভগবানের নাম কি শুনে, ভগবানের তত্ত্ব চিন্তা করে, তার হৃদয়ে ধীরে 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 সেই ব্রহ্মশক্তিটাকে শাস্ত্রে যোগের মতো করা হয়েছে, কুণ্ডলিনী জাগ্রতা জেগে ওঠে। আজকে বলবি কালকেই হবে এমন নয়। রোজ মনকে অন্যদিক থেকে সরিয়ে একবার শান্তভাবে সব কিছু ভুলে গিয়ে, কেমন বিচার বিচার আছে, যা কিছু চিন্তা করি সব কিছু নষ্ট হয়ে, এই আমার স্ত্রী, আমার পুত্র, আমার ভাতা, আমার ভবি, আমার টাকা পয়সা, ধন দৌলত সব নষ্ট। এইগুলো বাসনা। এরকম ভাবে মনকে বলবে তুমি একমাত্র সত্য, জন্ম থেকে মৃত্যু তুমি আমার সঙ্গে। এই জন্য এইভাবে ভগবানকে ডাকবে। ডাকলে কি হবে? প্রতিদিন ডাকা অভ্যাস করো। গানে আসে ডাক দেখি মন ডাকার মন কেমন শ্যামা থাকবে। ডাকার মতন ডাক মানে ছেলে হারিয়ে গেছে, মা ব্যাকুল হয়ে ছুটছে, শোনায় আমার ছেলে, একেবারে ডাকার মতো খুঁজতে খুঁজতে সে ক্লান্ত পরিশ্রম করে কোথায় তাকে পাওয়া যাবে, খুঁজেই যাচ্ছে কেমন শ্যামা থাকবে। মাকে দেখা দেবেন না। ঠাকুরের জীবনে সেই পরীক্ষিত, তিনি অহরহ মায়ের নাম করছেন। যখন পূজা করতে যান মন্দিরে, সেই সময় তিনি ফুলচন্দন দিয়ে তাকে সাজাচ্ছেন। পূজার পরে তার মনে হচ্ছে যে তুমি ইট পাথরের একটা মূর্তি, আর তুমি চিহ্ন চৈতন্য দায়ী, সত্যি সত্যি আছো। যদি থাকো তাহলে আমাকে কেন দেখা দেবে না? এই ব্যাকুলতা আমাদের শিক্ষা। এইভাবে ঠাকুরের জীবনে ভগবানকে কিভাবে তন্ময়তা সব কিছু ভুলে গিয়ে ডাকতে। তখন বলছেন কেমন শ্যামা। মা যখন মাতা তিনি চুপ করে থাকবে, সন্তান কাঁদছে বারবার, আমি তোমাকে ডাকছি, তুমি শুনতে পাচ্ছ। এরপরে কি হয়? মা কি চুপ করে থাকবে? ভক্তের আহ্বানে ভগবান অবশ্যই তার জন্য ঠাকুর বলছেন ব্যাকুলতা চাই। ব্যাকুলতা মানে হচ্ছে খুব তৃষ্ণার্ত, মনে হচ্ছে যেন ছাতি ফেটে যাবে, একটুখানি জল খেলে বেঁচে যায়, একে বলে ব্যাকুলতা। এই ব্যাকুলতা থাকে, যদি এই ব্যাকুলতা থাকে তাহলে ভগবান আমাদের কাছে এগিয়ে আসে। বলেছেন ঠাকুর যত তাকে ডেকেছ সব তিনি শুনেছেন। তিনি পিঁপড়ের পায়ে দুপুরে ধ্বনি করতে, পিঁপড়ের পায়ে দুপুর পায়ে সব তিনি শুনে, যত ডাকছ সব তিনি শুনেছেন।
সমস্ত তিনি শুনেছেন, তিনি কি খারাপ শুনেছেন তো সারা দিচ্ছেন না, ঠিক মতো ডাকা হচ্ছে না, অন্য কিছু জিনিস চাই। সেই জন্য ঠাকুর বলছেন তুমি যদি 1 পায়ে হোক, তিনি 10 পায়ে দিয়ে আসেন। এই জন্যে এই যুগে এই সময় ভগবত তত্ত্ব আমাদের কাছে খুব সহজ এবং সরল। যা বেদান্ত পরিষদ অনেক শাস্ত্রে লেখা আছে, সেই একই সত্যের কথা শ্রীরামকৃষ্ণের জীবনে সেগুলো সব অনুভূত হয়েছে। যখন মাতা তাকে দিয়ে সাধন করিয়েছে, চোখের সামনে তুলে ধরেছে এই পরিষদের সিদ্ধান্ত বিশ্বে মৃত্যু ভয় কেটে যাবে। আজ আমার এই পৃথিবীতে যে মানুষগুলা তারা সব শোনো, আমি আছি, আমি সব সময় আমার স্বরূপ আদিত্য বর্ণন তপসা অবস্থা, সেখানে একটু আদিত্য বর্ণ উজ্জ্বল অর্থাৎ সেখানে আমাদের জগতে সব কিছুকে তিনি হচ্ছেন তিনি রয়েছেন আদিত্য বর্ণ তমেব বিদিত, তাকে যদি জানতে পারে তিনি চির উজ্জ্বল। তারপরে আরেক দিকে আছে ভাস্বর ভাব সাগর, ভাব সমুদ্র, সেখানে তিনি যেন আমার ভিতরে জেগে উঠেছেন। সেই ভাব সমুদ্রে উত্তাল, সেই সমুদ্রে ঢেউ দিয়ে আমার মন প্রাণকে আলোকিত করে। এইরকম হচ্ছে ভগবান। আমরা তাকে ভালোবাসি। ঘরের মধ্যে যেমন একটা বস্তুকে আপন করে রাখতে সেরকম ঈশ্বর নিজের মনের গভীরে তাকে আপন। পথ পথ একটি কথা বারবার বলা হয়েছে, ভগবানের অনুরাগ থাকা, ভালো লাগা। মাতাল যেমন মদের বোতলটা না করে যেভাবেই হোক সেই মদ সে খাবে, ঠিক সেইভাবে ভগবানকে ডাকবার জন্য ছটপট ছটপট তাকে ডাকি, একান্ত তাকে চিন্তা করি। এইভাবে অভ্যাস। আর যখন অন্য চিন্তা আসবে তাদের বলছে অভ্যাসের অভ্যাস। আর বৈরাগ্যের একটা বিরাগে অন্য অন্য জিনিস যেমন তোমার মন তখন ভাববে মন হচ্ছে ছটপট একটা মানবের সবসময় এই করবে। ওই মানবটি তাকে একটা পোকা কামড়ে দিয়েছে, সে আবার মদ খেয়েছে, ছটপট ছটপট করছে। এইরকম একটা মানুষ, তাকে শান্ত করতে হবে। কিভাবে? শাসন দিয়ে করতে পারে, বিচার দিয়ে করতে পারে। আর অন্য একটা তৃতীয় বস্তু সেটি হচ্ছে ভালোবাসা। ভালোবাসো আপন করে, দেখবে তোমার মনের মধ্যে এই চঞ্চলতা। সেই জন্য
ঠাকুরকে রাখতে হবে। আমরা দেখতে পাই রামকৃষ্ণ জীবন প্রত্যেক পাতায় পাতায় অধ্যয়ন করি। তার যে শিষ্য বশিষ্ঠ স্বামীজি, তার যে মহাশক্তি জগজ্জননী সারদা দেবী, তাদের যে কথা, আচার আচরণ, ভাব সব নির্যাস করলে আমরা দেখতে পাই আমরা যদি আমাদের পৃথিবীতে আশাকে সার্থক করতে তাহলে ঠাকুরকে ডাকতে, তার তত্ত্বের কথা এইটি সবসময় স্মরণ রাখতে আমরা আস্তে 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 এগিয়ে যেতে পারি। এছাড়া আরো বহু ব্যাখ্যা করা হয়েছে। আমরা একটুখানি যদি জানি, একটুখানি যদি বুঝি, একটুখানি যদি বিশ্বাস, তাহলে স্বল্প বৎসর ভাবে তাই হতে একটু বিশ্বাস করে দেখো। যারা করেছে তারা বলছে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই ওই পথ দিয়ে গেলে তোমাকে দেখিয়ে দেবে, তুমি আরো উঠতে পারবে। একজন যেতে হবে 20 দক্ষিণ দিকে, রাস্তা চেনে না, এই বেশি বলবে হ্যাঁ এগিয়ে যাও, এগিয়ে। এই জন্য একটুখানি এগুলো দেখবে আরো পথ পরিষ্কার। ভগবানকে লাভ করার অতি নিষ্ঠ, অত্যন্ত সহজ, কিন্তু মনকে তার দিকে নিয়ে এখন আমাদের নিত্যকার জীবনটাকে ভগবান মুখী বলে আমরা আনন্দে আসছি। অনেকটা রাত্রি হয়ে গেছে, আমাদের বাড়িতে যাবে 8টা বাজে। লোকনাথ রাজমানসধাম পরিকর্মসুভগ্নানাম উত্তারণ চিকিৎসায় মায়া শক্তি সমাপ্ত জগদীন নমস্তু রামকৃষ্ণায় তস্मै শ্রী গুরবে ওম শান্তি 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 হরি ওম।